নবীর দাদা নবীর লইয়া বইসা রইছে রই দে, হঠাৎ করে ডাকে আমিনা গো আও মা, ও বৌমা জলদি আও। আমিনা জলদি আছে। আব্বা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? দেখো রোদ তো আমার গায়ে ঠিকই লাগে, কিন্তু আমার নাতির গায়ে কে যেন ছাতা ধরে রাখছে। দুস্তরে নবীর গায়ে কে যেন ছাতা ধরে রাখতো, রোদ লাগতো না। আমার আর তোমার মশারি টাঙ্গাল লাগে, মশার জ্বালায় থাকতে পারি না, মাছির জ্বালায় থাকতে পারি না। নবীর গায়ে মশা মাছি বসা ছিল হারাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী আপনি এখানে বসা, আমনের সামনে আমরা বসা, আর এই যে কামটা করলো প্রস্তাবটা করতেছে খারে থেকে সরসর সরসর করে পানি পড়তেছে, দমকল ফিট করছে আর কি। দিছে দৌড় সাহাবিরা। রসুল তো বুঝছে একটা করে, উমর যদি বামাতে থাপ্পড়টা মারিতে ঘুরাইতে ঘুরাইতে আধা ঘন্টা খালি ঘুরবো, কথা ঠিক কিনা, কানে কোনে বয়ারে হয়ে যাবো গা। আর উমর তো বুঝেন শক্তিশালী লোক, এই জন্য রসুল কিফু ইয়া আসহাবি, ওগো আমার সাহাবায়ে কেরাম একটু স্লো করো। যেই নবী বলছে স্লো করো, হার্ট ব্রেক করে দাঁড়ায় গেছে, জাগায় ব্রেক। নবী কইতে দেরি, ব্রেক করতে দেরি নাই। নবী কয় সাহাবায়ে কেরাম, এই যে লোকটা প্রস্রাব করছে মসজিদে, যদি আরে মাইরে ফেলাও দন লাগবো নি? দুইতে তৈব না মারলে, না মারলো দুইতে হইব, মারলো দুইতে হইব। দনে লাগবো তে মাইরে কি লাভ? এটা মরলে তো শুধু জাহান্নামে যাইব গা, তো দরকার নাই। দইতে যেতে হইব, তাহলে তোমরা জায়গায় মতো দাঁড়ায় থাকো, আমার বালতিটা কই দেখায় দেখো। বালতিটা ওই সিঁড়ির গোড়ায়। নবী গেছে, বালতি লইছে, লইয়া বালতিতে পানি উড়ায়। কি করবেন? মসজিদ দমু। সাহাবীরা আমরা কয় না, তোমরা যে যেখানে আছো এখানে দাঁড়ায় থাকো। আল্লাহ নবী বালতিটা লইয়া নিজে ধয় আল্লাহর ঘর মসজিদ। ইহুদি কো আমারে দেন, তোমার দিতাম কে? তুমি না মুচ্ছ একটু আগে, তোমারও বালতি তুমি মস্কারি করো মিয়া। হ্যাঁ চাচা বয়স কত? 80। এটা মসজিদ চিনুনি? চিনি তো। এদিকে ক্যাবলা চিনুনি? হেডেও চিনি। দাঁড়ায় ফস্তাব করে বেদ দেবো, এটাও চিনি? হেডেও চিনি। তো মুচ্ছস কে? ইচ্ছে করে মুচ্ছি। কারণ কি? আমি তৌরাতের হাফেজ, তাওরাত শরীফের এমন কোনো পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই। আপনি কেমন রহমতুল আলামিন, এটা পরীক্ষা করার জন্য আমি ইচ্ছাকৃত বেয়াদবি করছি। নবীজির 23 বছরের জীবন মানে 30 পারা কোরআন। 30 পারা কোরআন মানে নবীজির 23 বছরের জীবন। সুতরাং অনেক লম্বা। এই জন্য উলামায়ে কেরাম বলেন, নবীজির জীবনের আলোচনা যদি শুনতে হয়, জিন্দেগিকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? নবীজির জীবনের আলোচনা শুনতে হইলে, মনে রাখতে হইলে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ? মনে থাকবে কয় ভাগ? 1 নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বর গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কটা হইল? নবীজির জীবনীকে বড় বড় 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? প্রথম ভাগের নাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জন্মের ইতিহাস। প্রথম শুধু মিলাদ, নবীজি কবে জন্ম নিয়েছেন, কার ঘরে জন্ম নিয়েছেন, কি বারে জন্ম নিয়েছেন, ইংরেজি মাস কোনটা ছিল, আরবি মাস কোনটা ছিল, দিনে জন্ম নিয়েছেন না রাইতে, কয়টার সময়, কোন দিন, কখন, কিভাবে, জন্মের আগে পরে সিমটন আলামত নেশানা কি ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সিরাত। সিরাত মানে আদর্শ, সিরাত মানে চরিত্র। নবীজির চরিত্র কেমন ছিল, খাইতেন কেমনে, ঘুমাইতেন কেমনে, ইস্তিনজা করতেন কেমনে, বিবাহ করছেন কেমনে, বিচার করতেন কেমনে, রাষ্ট্র চালাইতেন কেমনে, ইস্তিনজাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত, ঘুম যাওয়ার থেকে নিয়ে ঘুম থেকে ওঠা পর্যন্ত, ও মুসলমান জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত,
ডান কানে আজান, বাম কানে ইকামত থেকে নিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখা পর্যন্ত আল্লাহর নবীজির আনিত আদর্শগুলোকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে গত রজবের চাঁদ গেছে 26 তারিখ দিবাগত রজনীতে সশরীরে নবী আল্লাহর বাড়িতে গেছেন। আল্লাহু আকবার। ঘুমে নয়, স্বপ্ন যুগে নয়, সশরীরে মেরাজ করছেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, সেখান থেকে বাইতুল মামুর, সেখান থেকে আরশে আজিম, সেখান থেকে জান্নাত জাহান্নাম, সেখান থেকে আবার বাইতুল মুকদ্দাস হয়ে আবার ফজরের আগেই মক্কা নগরে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির হিজরত। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়। জন্মভূমির মায়ে নবী ফিরে ফিরে চায়, ঠিক কিনা? নবীজির হিজরত। দোস্ত রহমতুল লিল আলামিন সিদ্দিক আকবরকে লগে লইয়া, সঙ্গে নিয়া, সিদ্দিক আকবরকে সফর সঙ্গে বানায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় 8 দিনের পথ, 11 দিনে তিনি পৌঁছাইলেন। রহমতুল লিল আলামিনের ওই হিজরতের ঘটনা, এটা একটা আলোচ্য বিষয়, সর্বশেষ আলোচ্য বিষয় গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির যুদ্ধের জীবন। নবীজি 65টা যুদ্ধ পরিচালনা করছেন। কয়টা? 65টা যুদ্ধের মধ্যে 27টা যুদ্ধে নিজেই নেতৃত্ব দিয়েছেন, কমান্ডারিত্ব করেছেন। সুবহানাল্লাহ। বঙ্গবন্ধু যদি একটা যুদ্ধে নেতৃত্ব দিয়া জাতির জনক হইতে পারে, রহমতুল লিল আলামিন 65টা যুদ্ধে নেতৃত্ব দিয়া রহমতুল লিল আলামিন কেন হবেন না? তাম দুনিয়ার মানবতার দূত কেন হবেন না? তিনি 65টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই 5টা বিষয়, প্রথম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চতুর্থ হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পঞ্চম গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির এই 5টা জিন্দেগি নিয়ে 5 জন বক্তারে যদি আলোচনা করতে দেওয়া হয়, এক একটা বিষয় নিয়ে এক একজন আলোচনা করবেন, তাহলে নবীজির জিন্দেগির 23 বছরের ইতিহাস 30 পারা কোরআনের ইতিহাসে আলোচনার মধ্যে এসে যাবে। কথা কোন ঠিক কিনা? এখন যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত আমি আরেকটাই পড়ছিলাম, কিন্তু ঘুরাই দিলাম, ওইটা আর কমু না যেটা পড়ছিলাম, এই জন্য এখন ঘুরাই দিতেছি। দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে আমি আলোচনা শুরু করছি, সিরাত পর্যন্ত যা শেষ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? সিরাত বুঝতে হইলে মিলাদ লাগবে, মিলাদ ছাড়া সিরাত বুঝে আসবে না। বুঝেন, একটার সাথে একটা তো জড়িত আছে। রাত বুঝতে হইলে দিন কারেগো চিনন লাগবো, ঠান্ডা বুঝতে হইলে গরম কারেগোটা বুঝন লাগবো, না ঠান্ডা বুঝবেন কেমনে? কথাটা বুঝেন না? ঠান্ডা কারে কয়, ঠান্ডা করে বুঝোস না, গরম না হারি এটারে ক ঠান্ডা, রাত কুন্ডারে কয় দিন না এটারে কয় রাত, আলো কারে কয় অন্ধকার না এটারে কয় আলু, উল্টাটাতে বোঝানো যায়। কথা ঠিক কিনা? নবীজির সিরাতের আলোচনা যদি শুনতে হয়, বুঝতে হয়, মিলাদের আলোচনা সংক্ষিপ্ত আকার হইলে বুঝতে হবে। নবীজির মিলাদ, মানুষ মনে করে দুরূদ শরীফ পড়াকে মিলাদ মনে করে। কতক্ষণ ঠিক কিনা? বাকি নমাজের পরে সবাই বইনছে লেগে মিলাদ হইব, বইছে পাবলিক, বোয়ার পরে ইয়া নবী সালাম আলাইকা কয়ে জিলাফি দিয়ে দিছে, জান গে মিলাদ শেষ হইছে না? মিলাদ আরাম হয়েছে না, এটা কি হয়েছে? দোয়া দুরুদ হয়েছে। কি হয়েছে? দোয়া দুরুদ। তাহলে কর্ণের দরকার ছিল বাকি নামাজের পরে দোয়া দুরুদ আছে, সবাই বইছেন, তাহলে ঠিক আছে। কথা ঠিক না? কিন্তু কইছে বাকি নামাজের পরে মিলাদ আছে, বইছেন। হারামও মিলাদ করে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। যার লাগিয়া কান্দরে মন, সে তো তোমার আপন না।
শুরু হয়ে গেছে, এটা বলে মিলাদ। বুঝছো? ইয়া নবী সালাম আলাইকা বালাগাল ওলা, এটি বিভিন্ন দুরুদ, কিছু নোয়াখালীর দুরুদ, কিছু চিটাঙ্গের দুরুদ, কিছু শেখ সাদির, কিছু মক্কার, কিছু মদিনার, সব মিলে দুরুদ বলা যাবে, কিন্তু এগুলো মিলাদ না। কথা কোন ঠিক কিনা? মিলাদ বলা হয় মিলাদুন নবী, মানে বেলাদাতুন নবী, নবীজির জন্মের হিস্টোরি। কথা কোন ঠিক কিনা? নবীর জন্মের হিস্টোরি বয়ান না করলে কোনোদিন মিলাদ হবে না। এটা দোয়া হবে, দুরুদ হবে, কিন্তু কি হবে না? মিলাদুন নবী হবে না। এই জন্য আমি মিলাদুন নবী আমি এইভাবে বলি, আজ থেকে ১৫০০ বছর আগে, কয় হাজার? বাংলাদেশ থেকে ৪৫০০ মাইল পশ্চিমে, কয় হাজার মাইল? আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে ৪৫০০ মাইল পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের ৬১৩৫ বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ অথবা ৭১ বছর পর, আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল, মতান্তরে ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল, মতান্তরে ৮ অথবা ১১ রবিউল আউয়াল, সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আবদুল্লার ঘরে, মা আমিনার উদরে, মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরীফ আনেন। জোরে কোন সুবহানাল্লাহ। কপালের জোরে, ভাগ্যের জোরে, দরখাস্ত ছাড়া আমরা হয়ে গেলাম তার উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। গুনাহগার বলে কিনে খুশ নসিবম, গুনাহগার বলে কিন খুশ নসিবম। আল্লাহর লেখা আমগো কপাল ভালো, পাপী হতে পারি কথা সত্য, তবে কপাল বড় ভালো, রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছো। কথা কোন ঠিক কিনা? मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मदीना जाऊं कभी लौट ना आऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं। ऐ खुदा मेरे सामने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ, मदीना जाऊँ कभी लौट न आऊँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ। जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने ने सर मेरे दिल हुई है। सलातो सलाम, सलातो सलाम आगे जुदाई को बुझाओ, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मदीना जाऊं कभी लौट न आऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं। ज़ोरे कोन आमीन। এ দোস্ত, আমি যেটা বলছি এইটারে কয় মিলাদ। আদম জন্মের ৯৩১৩ বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের তুফানে ৬১৩৫ বছর পর, দোস্তরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বছর পর,
আসহাবে উখদুদ অথবা কাহাবের ঘটনা 70 বছর পর, আসহাবে ফিলের ঘটনার মাত্র 50 দিন পর 20 এপ্রিল, ইংরেজি মাস ছিল এপ্রিল মাস, তারিখ ছিল 20 বা 22, আরবি ছিল রবিউল আউয়াল মাস, তারিখ ছিল 11, 12 অথবা 8, সোমবার ছিল বার, টাইম ছিল সুবে সাদেক, রহমতুল্লাহ আলামিন এই দুনিয়াতে তশরিফ আনেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। এগুলোর কয় মিলাদ। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, কি নাম? নবীজি তার বাবারে দেখেন নাই, মার গর্ভে থাকতে বাবা দুনিয়ার থেকে বিদায় নিছেন। মায়ের নাম ছিল আমিনা, বাবার নাম কি? দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, কোন কি নাম? চাচার নাম ছিল আবু তালিব, বলেন আল্লাহু আকবার। আমিরে হামজা, বলেন আল্লাহু আকবার। ও দুস্ত, রহমতুল্লাহ আলামিন যখন তার মায়ের গর্ভে আইছে, তখন তার মা কো আমি বুঝে লাইছি আমার সন্তান ফেডে আইছে। তখনই বুঝছিলাম ফেডে সন্তান আছে, কিন্তু কেউ রে কই নাই। মক্কার মেয়েরা কো আমি না, কেন কও নাই? আমার রাত্রে কানে কানে যেন কে কইতো, আমি না, পৃথিবী সৃষ্টির রহস্য তোমার ফেডে ঢুকছে, কেউ রে কইও না। আল্লাহু আকবার। আমি না, পৃথিবী সৃষ্টির রহস্য তোমার ভিতরে ঢুকছে, তুমি কাউরে কইও না। আমি না কইলে তোমারে মাইরে ফালাইব, এই জন্য আমি কেউ রে কই নাই। রাত্রিবেলায় দেখতাম আমার ঘরে সালের মধ্যে কে যেন বাতি জ্বালায় রাখতো। আমি জানতাম না কে তেল দেয় বাতি দে, কে সুইচ দেয়, কিন্তু বাতি সকাল পর্যন্ত জ্বলতেই থাকতো। আল্লাহু আকবার। আমি না বলেন আমার মুহাম্মাদের মিলাদ শোনো। মিলাদ মানে জন্মের হিস্টোরি। নবীর মা নিজেই মিলাদ বয়ান করছে, বলছে আমার মা আমার সন্তান মুহাম্মদ আমার পেটে আসার পর আমার কে যেন ঘুমের ঘরে কইতো, আমি না, কেউ রে কইও না। আমি না দুনিয়াতে সন্তান জন্ম নেওয়ার পর 7 দিন পরে নাম রাখে, আর তোমার সন্তান তোমার পেটের ভিতরে থাকতে নাম রাইখা দিলাম। আমি না এই ছেলের নাম দুনিয়াতে হবে মুহাম্মদ আর আকাশে হবে আহমদ, বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে হবে মুহাম্মদ, আকাশে হবে আহমদ। আমি না অবাক হয়ে যেতেন, আমি না রে সন্ধ্যার পরে করতে পারিস না। আমি না রাত্রে বের হতেন না, ওই বড় পডের মধ্যে প্রস্রাব করতেন, রাত্রে তিনি বাইরে যাইতেন না। আল্লাহ নবীর মা বলেন আমার মুহাম্মদ আমার পেটের ভিতরে ছিল। দুনিয়ার মা তাদের পেটে সন্তান আইলে বমি বমি হয়, আমার এটা হয় নাই। অক কয়, আমার অক কয় নাই। খাওয়ার রুচি থাকে না, আমার রুচি আছিল। সন্তান পেটে থাকলে মায়ের কলিজা লাথি মারে, আমার পেটে লাথি দেয় নাই মুহাম্মদ। আল্লাহু আকবার কোন। সব আনকমন, সব আনকমন। নবীজির মা ডাক দেখো আমার মুহাম্মদ আমার পেটে ছিল। আমার কেউ রে কইও না, আমি না তোমার পেটে কিন্তু বাচ্চা। আমি কইছি আমনে কে? আমি কয়দিন লুকায় রাখবাম, 3 মাস পরে তো পেট বড় হয়ে যাইব, সবাই জানিয়ে লাইব। কে জানতো না? গর্ভবতী বিটেন, গর্ভবতী হলে ফার্সের বিটেন কইতারা না। দক্ষিণে বারে আফাও তো কব মা হে 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 গর আফা তো পেটে বাচ্চা, হ্যাঁ প্রেগনেন্ট দু, ডেলিভারি দু, সব জানিয়ে লাইব। কথা ঠিক কিনা? এটা গোপন রাখার কোনো বাও আসেনি। ফ্যাট তো আর বড় হইব দিন দিন, 10 মাসে ফ্যাটটা এত বড় হয়। কথা কোন ঠিক কিনা? আমি না ডাক দেখ, আমি না আমনে যে কইতেন না, আমি যে কেউ কইতাম না, কোন লাগতো না, এমনি তো জানিয়ে লাইব। কয় কেমনে? কয় পেট তো বড় হইব। আল্লাহ ডাক দেখ, আমি না তোর পেট আগেও যেমন ছিল 10 মাস বয়সে এমনই থাকবে, বেশ কম হবে না। আগের মতো হয়েছিল, কেউ জানতো না। আমিনার ফটে বাচ্চা লুকায় রয়েছে, কোন জায়গায় আল্লাহ রাখছে কেউ রে দেখতেও বুঝতেও দেয় নাই। আল্লাহু আকবার। আমিনা ডাক দিয়া কয়, যেদিন আমার বাচ্চাটা প্রসব হবে, ডেলিভারি হবে, এই দিন আমার সুয়াইবা বান্দি ডাইনে বসা আর উম্মে আয়মন বান্দি বামে বসা। উম্মে আয়মন আমার নিজের বান্দি ডাইন দিয়ে বয়ে রয়েছে, আর আমার বাসুর আবুল আহাবের একটা বান্দি সুয়াইবাইডের ডাইনে বয়ে রাখছে, আমি মাঝখানে শুইতে রয়েছি। আল্লাহু আকবার।
খেজুরের ছাল কুলবালিশ, খেজুরের ছাল দিয়ে কুলবালিশ, এই কুলবালিশে শুয়ে রইছি। দুই বান্দি এক একজনে এক এক প্রশ্ন করে, কয় ম্যাডাম শরীরটা কেমন লাগে? আমি কই বালা। এটা কয় ফেটে কি ব্যথা ট্যাথা না? আমি কইছি না। ও কেরে না, কোন কিনলে গিয়া 10 মাস তো হয়ে গেছে, ব্যথা তো শুরু হওয়ার কথা। আমি কই কিছুই টের পাই নাই। আমি না বলেন বাঁদিদের সাথে কথা বলতেছিলাম, হঠাৎ করে আমার চোখটি লেগে গেছে। চোখটি টান্না খুলতে পারে না, শুধু ঘুমায়, খালি ঘুম। মনে হয় যেন কয়েকদিনের ও ঘুমা, আসলে কিন্তু ও ঘুমায় না, খালি ঘুমায়। হঠাৎ করে চোখটি লেগে গেছে। আমি ঘুমের ঘরে ছায়া দেখি, আমার গড্ডা পরে নূরে নূরান্বিত হয়ে যায়। আমার গড্ডা ফক ফক হয়ে গেছে, আল্লাহু আকবার। আলোয় মুখরিত হয়ে যায়, আল্লাহু আকবার। আমার গড্ডা একদম কত হাজার পাওয়ারি লাইট যে জ্বলতেছে আমি জানি না, ফসর হয়ে গেছে, আল্লাহু আকবার। কোনায় কোনায় দেখি মহিলারা বয়ে রয়েছে, শাড়ি ভরে, সাদা শাড়ি। ওই কোনায় সাদা শাড়ি ভরে বসে একজন, ওই কোনায় একজন, ওই কোনায় একজন, ওই কোনায় একজন। জোরে কেন আল্লাহু আকবার। আমি না কম, আপনারা কারা গো? উনি ডাক দেখো, আমি না, আমার চিনবা নাম, আমি আদমের স্ত্রী হজরতে হাওয়া। আমনি হজরতে হাওয়া আলাইহিস সালাম কো, হয় আমি না, আমি আদম পত্নী, আমি আদম পত্নী হজরতে হাওয়া। আল্লাহু আকবার। আপনি নি হজরতে হাওয়া আলাইহিস সালাম কয়, হয় মাশাআল্লাহ, বসেন মা। উনিকে হজরত হাওয়া কো, উনার চিন্তা না রে মা, উনি ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া। আল্লাহ, উনি হজরতে আসিয়া। আমি না উনার চিনুনি, কই চিনি না। উনি হজরত ঈসা আলাইহিস সালামের আম্মা হজরতে মরিয়ম। বলেন আল্লাহু আকবার। এইবার ইসলামের সমস্ত রমণীরা আমিনার ঘরে বসা, আমিনার ঘরে বসে, আমিনা ও আমিনা, আল্লাহু আকবার। উনি অমুক, উনি হজরতে হাওয়া, উনি হজরতে আসিয়া, উনি হজরতে মরিয়ম, উনি হজরতে সফুরা, উনি হজরতে অমুক, উনি অমুক, সব পরিচয়। আমিনা কয়, মা খালারাম আপনারা কি জন্য আইছেন? আমি গরিবের ঘরে কি মনে করে তশরিফ আনছেন কন? মহিলারা কয়, আমিনা তুমি কি জানো না 10 মিনিট পরে তোমার উদর থেকে 14 তারিখের চাঁদ জন্ম নিবে। 14 তারিখের চাঁদ জন্ম নিবে রে আমিনা। তোমার ডেলিভারি কেস আরম্ভ হয়ে যাবে। তোমার ডেলিভারি কেসে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায়া পাঠাইছে। জোরে কোন আল্লাহু আকবার। ও দুস্থ হযরতে আমিনা ওই মহিলাদের সাথে কথা বলতে 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 আমিনার ঘুম ভেঙে যায়। আমিনা কো, আমার ঘুম ভাঙছে, হাইরে কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম স্বপ্ন যুগে। আমিনা কো, আমি ছায়া দেখে আমার বান্দে সুয়াইবার কোলে 14 তারিখের চাঁদা ফক ফক করতেছে। আল্লাহু আকবার। আমি দেখি সুয়াইবার কোলে 14 তারিখের চাঁদ। আল্লাহু আকবার। আমি বললাম, সুয়াইবা এত সুন্দর বাচ্চা কই পাইছো? সুয়াইবা কো, ম্যাডাম আপনি এই তো মাত্র আপনি ডেলিভারি করছেন। আল্লাহু আকবার। আমি না, আমি কিচ্ছুই কইতে পারি না কোন দিয়ে ডেলিভারি করলাম। পিঁপড়ায় কামড় দিলে টের পাওয়া যায় রে, কিন্তু আমার মোহাম্মদ ডেলিভারি হইল আমি কামড়ের মতো তো টের পাই নাই। জোরে কোন আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে,
চাঁদের চেরাগ জ্বলে গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম तमाम जहान नबीर तोरे जनाइला को सलाम जनाइला को सलाम आकाश होते चाँद नेमेছে মা আমিনার কোলে आदर राते उठलो जेन चाँदेर चेराग जले चाँदेर चेराग जले जोरे कोन मारहाबा। ए दोस्तो एगुलो सब नबीजिर मिलाद जा शुनाइलाम सब नबीर मिलाद एगुलो जाना जाबे किन्तु आमल करार व्यवस्था नाई आछे ना गो आमल करन जाइबनी कोनो व्यवस्था नाई। नबीर मा बोलें आमी बोल्लाम सुवाइबा आमार मोहम्मद के आमार कुले दे आमी कुले निये एकबार आमी मोहम्मदेर मुखेर दिके ताकाई आर एकबार आकाशे चाँदेर दिके ताकाई छाया देखी चाँदेर चेয়েও आमार मोहम्मद सुंदर चाँदेर चेয়েও सुंदर अल्लाहु अकबर। ओ दोस्तो एगुलो नबीजिर मिलाद नबीजिर मा आमिना बोलें आमी देखी बाम हाथटा शुधु से तार गोपन अंगेर उपरे राइखे दे किरी घटनाटा कि एनते आटटा सराइते देय ना आटटा सराइले शुधु कांदे घटना कि एखाने कि आटटा कि एखाने जन्मगतभावे लागानो कि ना सराइते गेले चिल्लान दे कांदे आमिना को बुझे फालाइছি आमार फुते तार गोपन अंग काउके देखते दिबे ना। ए उम्मे आइमन आमार बांदी शोन उम्मे आइमन रे आय आमी आमिनार शाड़ीर आंचलटा सिरियान शाड़ीर कोनाटा सिरियान गामछार मतो आमार हुतेरे भराया दिमु देखबे अटोमेटिक तार हातटा सराया निছে जेई कथा सेई काज मायेर शाड़ीर कोनाटा सिरियानसे बांदी उम्मे आइमन बांदी जखन आमिनार शाड़ीर कोनाटा ओई आंचलटा सिरिया निये आइছে आनार पर गामछार मतो नबीके ওই গামছার মতো টেনাটা যখন ফরায়া দিছে গোপন অঙ্গটা ডাক্কা দিয়ে আস্তে করে নবী হাতটা সরায়া নিছে। দুস্তরে কত বড় লাজুক ছিল আমার নবী এক ঘন্টার শিশু তবু গো তার গোপন অঙ্গ কাউকে দেখতে দেয় না। আল্লাহু আকবার। আমিনা বলেন যখন আমি হাতটা সরাইতেছি ওই ফাঁক দিয়ে আমি ছায়া দেখি গো আমার মোহাম্মদ মুসলমানি করায় দুনিয়াতে আইছে। ও দুস্ত নবী কয় ইন্নী বয়স্তু মাখতুনান আল্লাহ আমারে খতনা করায় দুনিয়াতে পাঠাইছে। আমরা দুনিয়াতে আইসা 3 বছর পর 4 বছর বয়স হলে এরপরে মুসলমানি করাইছি কথা কোন ঠিক কিনা। আল্লাহ নবী মায়ের পেটের ভিতর থেকে মুসলমানি করায় তশরিফ আনছে যারা কোন সুবহানাল্লাহ। এটা নবীর মিলাদ এটা জানা যাবে আমলের কোনো ব্যবস্থা নাই। আমি তোর মায়ের পেটের ভিতর থেকে মুসলমানি করায় আইতে পারতাম না তাহলে আজম বেড়ায় নবীর গোপন অন্যটা দেখে লাইতো ডাক্তার দিয়ে করাইলে ডাক্তারে দেখতো ঠিক কিনা কিন্তু আল্লাহ তার বন্ধুর গোপন অঙ্গ কাউরে দেখতে দিবে না ঠিক কিনা। এই জন্য মায়ের পেটে ভিতরে থাকতে মুসলমানি করায় পাঠাইছে। দুস্তরে এগুলো নবীর মিলাদ জানা যাবে আমল করার কোনো ব্যবস্থা নাই। নবীর দাদা নবীর লইয়া বইসা রইছে রই দে হঠাৎ করে ডাকে আমিনা গো আও মা ও বৌমা জলদি আও। আমিনা জলদি আছে আব্বা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কো দেখো রোদ তো আমার গায়ে ঠিকই লাগে কিন্তু আমার নাতির গায়ে কে যেন ছাতা ধরে রাখছে। দুস্তরে নবীর গায়ে কে যেন ছাতা ধরে রাখতো রোদ লাগতো না। আমার আর তোমার মশারি টাঙ্গাল লাগে মশার জ্বালায় থাকতে পারি না
মাছির জ্বালায় থাকতে পারি না। নবীর গায়ে মশা মাছি বসা ছিল হারাম। বলেন আল্লাহু আকবার। নবীর গায়ে সূর্য কোনোদিন হিট করতে পারে নাই, মশা বসে নাই, মাছি বসে নাই। উনি ছিলেন রহমতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ব্যবসার জন্য সিরিয়ায় যায়, ওই পাশের গাছের ডালা, ওই পাশের গাছের ডালা সবটি দুলতে দুলতে নবীর কিনারে আইসা একদম সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। পাহাড়ের পাথরগুলো ঝুলন্ত অবস্থায় আইসা আল্লাহর হাবিবের কিনারে সালাম জানায়। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো দুস্তরে নবীর মিলাদ জানতে হবে। কি করতে হবে? জানতে হবে, এগুলো আলোচনা করতে হবে, ঠিক আছে, কিন্তু আমল করার কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা? কিন্তু নবীজির সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন, নবীর সিরাত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কো আমার বন্ধু তোমাদের জন্য যা আনছে ধরো, যা ছাড়তে বলছে ছাড়ো, যা ধরতে বলছে ধরো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। ও বন্ধু, আপনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠাইছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দিয়া কয়, ওয়ালাকাদ আতাইনাকা সাবাম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। ও বন্ধু, মহান কিতাব আমি আল্লাহ আপনারে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আপনাকে উভয়জনে রহমত করে আমি পাঠাইছি। আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। সমস্ত মানব জাতির জন্য যথেষ্ট করে পাঠাইছি। আপনি সুসংবাদদাতা, আপনিও ভয় প্রদর্শনকারী। ওয়ালাকাদ আতাইনাকা সাবাম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। আল্লাহ নবী বলেন, ইন্নী বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে উত্তম চরিত্রের পরিসমাপ্তি ঘটানোর জন্যই বানাইছে। উত্তম চরিত্র কাকে বলে, কত প্রকার ও কি এটা আমাকে বুঝায় দেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। যেরকম আল্লাহু আকবার। দোস্তরে, দুনিয়াতে নবীজির চরিত্র আমার নাই, নবীজির চরিত্র রাষ্ট্রে নাই, নবীজির চরিত্র বিচার ব্যবস্থায় নাই, নবীজির চরিত্র স্বরাষ্ট্র ব্যবস্থা নাই, বিবাহ শাদীতে নাই, সামাজিক ব্যবস্থায় নাই। এই জন্য অনৈক্যের আগুন আর প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে জ্বলছে দুনিয়া, ঠিক না? আল্লাহ নবীর আদর্শ যদি থাকতো ভাই, দুনিয়ার সমাজটা জান্নাতের সমাজ হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে বইসা রইছে। হঠাৎ করে ইহুদির বাচ্চা, বুড়িয়ার ঘরের বুড়িয়া, 80 বছরের বুড়িয়া মসজিদে নববীতে ডুইকা একদম সোজা পশ্চিম বা ফিরিয়া দমকলটা ফিট করে দিছে। আল্লাহর ঘর মসজিদও খারায় তাকিয়া কেমনে একটা দাঁড়ায়া এখন ন্যাংটা হইয়া পশ্চিম দিকে ক্যাবলার দিকে ফিরে মনে করেন দমকলটা ফিট করে দিছে। সাহাবায়ে কেরামকে দর এ দর কয়া সাহাবায়ে কেরাম যখন রওনা করছে, এটা দর। নবী গো তোমরা কই যাও? কয়টা দরতাম যাই। রসুল গো দললে তো শেষ, একটা করে পারবা ঘুষি, এই ইহুদি হয়ে যাবে বুসি। কথা কোন ঠিক কিনা? নবী কয়ে যায়ও না। আল্লাহ নবী, আপনি এখানে বসা, আমনের সামনে আমরা বসা, আর এই যে কামটা করলো, প্রস্তাবটা করতেছে খারা থেকে সরসর করে পানি পড়তেছে। দমকল ফিট করছে আর কি, দিছে দৌড় সাহাবিরা। রসুল তো বুঝছে একটা করে, উমর যদি বামাতে থাপ্পড়টা মারিতে ঘুরাইতে ঘুরাইতে আধা ঘন্টা খালি ঘুরবো। কথা ঠিক কিনা? কানে কোনে বয়ারে হয়ে যাবো গা। আর উমর তো বুঝেন শক্তিশালী লোক। এই জন্য রসুল কিফু ইয়া আসহাবি, ওগো আমার সাহাবায়ে কেরাম একটু স্লো করো। যেই নবী বলছে স্লো করো,
হার্ট ব্রেক করে দাঁড়ায় গেছে, জাগায় ব্রেক। নবী কইতে দেরি, ব্রেক করতে দেরি নাই। নবী কয় সাহাবায়ে কেরাম, এই যে লোকটা প্রস্রাব করছে মসজিদে, যদি আরে মাইরে ফেলাও দন লাগবো নি? দুইতে তুইব। না মারলে না মারলো দুইতে হইব, মারলো দুইতে হইব। দনে লাগবো তে মাইরে কি লাভ? এটা মরলে তো শুধু জাহান্নামে যাইব গা, তো দরকার নাই। দইতে যেতে হইব, তাহলে তোমরা জায়গায় মতো দাঁড়ায় থাকো, আমার বালতিটা কই দেখায় দেখো। বালতিটা ওই সিঁড়ির গোড়ায়। নবী গেছে, বালতি লইছে, লইয়া বালতিতে পানি উড়ায়। কি করবেন? মসজিদ দমু। সাহাবীরা আমরা কয় না, তোমরা যে যেখানে আছো এখানে দাঁড়ায় থাকো। আল্লাহ নবী বালতিটা লইয়া নিজে ধয়, আল্লাহর ঘর মসজিদ। ইহুদি কয় আমারে দেন, তোমার দিতাম কে? তুমি না মুচ্ছ একটু আগে, তোমারও বালতি তুমি মস্কারি করো মিয়া। হ্যাঁ চাচা, বয়স কত? 80। এটা মসজিদ চিনুনি? চিনি তো। এদিকে ক্যাবলা চিনুনি? হেডেও চিনি। দাঁড়ায় ফসাব করে বেদ দেবো, এটা চিনি? হেডেও চিনি। তো মুচ্ছস কে? ইচ্ছে করে মুচ্ছি। কারণ কি? আমি তৌরাতের হাফেজ। তাওরাত শরীফের এমন কোনো পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই। আপনি কেমন রহমতুল্লিল আলামিন, এটা পরীক্ষা করার জন্য আমি ইচ্ছাকৃত বেয়াদবি করছি। যদি সাহাবীরা জন্য দৌড়টা দিছিল, দৌড় দিব কেমনে? আপনি আসেন না, আপনি আসেন না, আপনি কি মেনে নেবেন নাকি? আমি জানি যে এই নবীর সামনে আমার একটা ফুলের টুক্কাও দিত না। আর নবী না হইলে তো কলমা কালাম ফরিয়ে আইছিলাম, মারিয়া মারিয়া বুধ বানাই এলবো। আর নবী হইলে আমার দুঃখ সইতেও দিত না, আমার বিশ্বাস আছিল। নবী গ আমার দেন, আমি দই। নবী ক তুই কে দইতে? আমি পরীক্ষা করছিলাম। কিলা তোর কাছে পরীক্ষায় কি ধরা পড়ছে? ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, যিনি মুসা নবীকে তাওরাত দান করছে, ওই আল্লাহর কসম খায়া কই, আপনি যে আল্লাহ নবী বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহু আকবার। ও দুস্থ ইহুদি মুসলমান হয়ে যায়, বলেন আল্লাহু আকবার। ইহুদি সব মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, ইহুদি রে, আমার সাহাবীরা যেমনে দৌড়টা দিছিল, যদি বাধা না দিতাম তাহলে তোরা পাউডার বানায় ফেলাইতো, মইরা জাহান্নামে যাইতে। এখন তো কালমা পড়ছো, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কই ইন্নী বয়স, নবী কো উন্নী বয়স তো লে উতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে উত্তম চরিত্রের সমাপ্তি ঘটানোর জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লামা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের ময়মনসিংহের সন্তান ছিলেন। মাসিক মদিনা পত্রিকা বের করতেন। তো মাসিক মদিনার একটা আখেরি বয়সে একটা স্মারক বের করছেন, স্মারক, মাসিক মদিনার স্মারক গ্রন্থ। আল্লাহু আকবার। এই স্মারক গ্রন্থের রেফারেন্স দিয়া মাদারগঞ্জ সিরাজ সম্মেলনের পক্ষ থেকে জামালপুর এত বড় স্মারক বের করছে। আমার একটা কপি দিছে, মহিউদ্দিন খান সম্পাদনা করছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেফারেন্স দিয়ে এখানে হাদিস আনছে। নবীজি মদিনায় দুর্ভিক্ষ চলছিল। আম্মা জান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, দুইটা সান উঠছে ডুবছে, চুলায় জাল চলে নাই। 3 নম্বর সানটা উঠছে, তবু চুলায় জাল চলে নাই। এরকম অভাব ছিল মদিনায়। এমন অভাবের দিনে নবী আনাস রে নিয়ে ফাতেমার ঘরে গেলেন। যায়া দেখলেন ফাতেমা দরজার কোনায় বইয়া কান্দে। আলী ফেডের তলে বালিশ দিয়ে উইতুয়ে শুয়ে রয়েছে। হাসান হুসেন কানতে কানতে ঘুমায় গেছে। এই অবস্থায় নবী ঘরে ঢুকলেন। ফাতেমা গো, মা খাইতে দাও। বাবা কিচ্ছুই নাই খাওয়ার জন্য। আপনি আমার বাড়িতে আসছেন, কোনোদিন খালি হাতে আসেন না, আজকে কেমনে আইলেন? মা গো, মা 3টা ফাতর বান্দা ফেটে তোমার জন্য কি আনবো? ফাতেমা কান্দে, বাবা আমার হাসান হুসেন কোনোভাবেই বুঝাইতে পারি না, শুধু কান্দে আর কান্দে। আপনি আপনার মুখের একটু থুতু হইলে আমার সন্তানদের মুখে লাগাইয়া দেন। আপনার মুখের থুতু লাগাইলে হাসান হুসেনের পেট ভরে যাবে গো বাবা। নবী কয়, মা এটির এখন ডাকিস না, আমার দাঁড়ি ছিঁড়ে লাইব, টাইনিয়া রাখতো না, ঘুমাক ঘুমাক আমি আইতাছি। এই বলে নবী আইতাছি কয়ে বের হইছে, গিয়া চলে গেছে একদম উহুদ পাহাড়ের দিকে 3 মাইল।
যাইতে যাইতে উহুদ পাহাড়ের কিনারে কিতাবের মধ্যে লেখে যায় দেখে খেজুর বাগানের মধ্যে বাগানের মালিক ইহুদি পানি ডালতাছে। নবী যায় কয় ভাই আপনি কি বাগানের মালিক? কহ তো মালিকে নিজে পানি ডালেন কি লেগে? কামলার দামলা পান না? কয় না কামলা ভাই না, আমি কাজ করব, কাজ করবেননি। ইহুদিকে আপনি কাজ করবেন, মুরব্বী মানুষ পারবেন কাজ করতে? নবীরে চিনে না? হ্যাঁ পারুম পারুম, আমার বাড়ি আরবে, আমি এগুলো জানি। কত হইলে বালতিরা লন, এক এক বালতি পানি উড়াইবেন, এক একটা খেজুর গাছের তলায় ডালবেন। নবীকে বেতন কত দিবেন? আমার ঘরে উবাস নাতিপতিরা, বেতন কত দিবেন কন? আরে পানি উড়ান না, উড়াইতে শুরু করেন, পরে বেতন ঠিক করতেছে। নবী 5 বালতি পানি উঠাইছে। কয় বালতি? 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 4 বালতি, 5 বালতি পানি উঠায় আর পারেন না, নবী বয়ে গেছে। ইহুদি কয় চাচা বসে গেছেন কে? শরীরে দুর্বল? দুর্বল না বাজান, ফেডে ভাত তোর বান্দা। আমি দেশে তো অভাব জানুন না? অভাব তো ঠিকই জানি। আচ্ছা চাচা বসেন। নবী বইসে রয়েছে, ইহুদি ঘরের থেকে যায় 5টা খেজুর আনছে, বড় বড় গাছ পাকা। ইহুদিরা তো খেজুর উৎপাদনের মধ্যে 1 নম্বর, দামি দামি খেজুর এরা উৎপাদন করে। আম্বর খেজুর, দামি খেজুর 5টা এনে আমনে ওখানে ছোট বাচ্চাটারে খাওয়ান। নবী খাইছে 2.5টা, আর সমানে 2.5টা খাইছে হযরতে আনাস, নবীর খাদেম। আল্লাহু আকবার। খাইয়া পানি পান করছে, করার পর শক্তি আইছে, নবী আবার পানি উঠাইতে শুরু করছে। আরো 4 বালতি উঠাইছে। কয় বালতি? আগে উঠাইছে 5 বালতি, এখন হয়েছে 4 বালতি, মোট 9 বালতি। কয় বালতি? 9 বালতি উঠায় যখন 10 নম্বর বালতিটা টান দিছে, রশিটা টাস করে ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেছে। যে বালতিটা নিচে ধ্রিম করে পড়ছে, নবী কো ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। ইহুদি কো আপনি ইন্না লিল্লাহি পড়ছেন কি লেগে? ইন্না লিল্লাহি তো বিপদে পড়ে। এখন বিপদ কি? রশিটা ছিঁড়া বালতিটা পড়ে গেছে। ছিড়বো কে? আমি সারাদিন ধরে পানি উঠাই, বালতি রশি ছিঁড়ে না। আপনি 9 বালতি পানি উঠায় রশিটা ছিঁড়ছুন? ও মিয়া জীবনে কাম করছুন? পানি উঠায় অভ্যাস আছে না? নয়া কামলা দিতে হয়েছেন আপনার বাড়িতে? নবী কয় পানি উঠায় অভ্যাস আমার আছে অবশ্য। কয় না আপনার কারণে রশিটা ছিঁড়ছে। নবী কয় আমার কারণে নয়, এটা বীজ দে বীজ দে বীজ দে বীজ দে বীজ দে, নরম হয়ে গেছে, এখন ছিঁড়ে গেছে। কয় সারাদিনে তো বীজা থাকে, তো আগে তো ছিল না। কয় কি প্রতিদিন ছিড়বনি? এমন টাইম হয়েছে, এখন ছিঁড়ছে। ইহুদি কয় আমনের দোষ, নবী কয় রশিদ দোষ। ইহুদি কয় আমনের দোষ, নবী কয় রশিদ দোষ। 1 কথা 2 কথা ইহুদি উত্তেজিত হইয়া নবীর গায়ের মধ্যে হাতটা লাগায় দিছে। নবীজির পবিত্র চেহারায় যেখানে মশা মাছি বসা পর্যন্ত হারাম, এই শরীরের মধ্যে হাতটা লাগায় দিছে। আল্লাহ নবী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কয়ে মাটিতে সেপটাতে বসে গেছে। দাঁড়ানো ছিল, এক জায়গাত বয়ে গেছে। নবীর অভ্যাস হইল রাগ উঠলে দাঁড়ায় থাকলে বয়া পড়ো, বয়া থাকলে শুয়ে পড়ো, আর বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে গুসা থেমে যাবে। নবী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কয়ে বয়া গেছে। ইহুদি দূরে দেখা রয়েছে আরেক দিক ফিরে। মিয়া এটা কয় কাম কাম করছেন না হাওলা লাগাইছেন? আমার 9 বালতিটা আপনি ফালাই দিছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা কয় হুজুর এই শরীরটা আমাদের একটা মশা বইতে জীবনে দেখছি না, মাসে বইতে যে আজকে তাহারা মারলো ইহুদিরা, আমি আজকে প্রতিশোধ না লয়ে বাজ যেতাম না। রসুল কো থাম বাবা, দোয়া কর এ বেয়াদবি যেন হেদায়েতের জন্য উসিলা হয়ে যায়। ও দুস্থ, সিরাতুন নবী সম্মেলন, নবীজির সিরাতের বয়ান। আল্লাহ নবী কো দোয়া কর আনাস, আল্লাহ আমারে প্রতিশোধ নেওয়ার জন্য ফাটায় নাই। আস্তে কো ইহুদি শূন্য লইব। ইহুদি তো জানে না এই যে নবী, উনি যে নবী। ইহুদি ফুৎফুৎ করতে মাত্র হাফের মতো ফস করতেছে, খালি কি করবো, মাথা নষ্ট, বালতিটা ফালাই দিছে। আল্লাহ নবী কয় ভাই আর কাম করাইতে না। কাম কি দিয়ে করাই? বালতিতে ফালাই দিছ ভাই জানবে। রসুল কো বেতন দেন। বেতন তো দিয়েছি 5টা খেজুর। 9 বালতি ফালনি তো উঠাইছি 1000 ফুট নিচের তে 5টা খেজুর দিছেন আপনি, আর দিতেন না। বসেন। ঘরের থেকে আরো 40টা খেজুর আনছে। কয়টা? ওই সিরাত গ্রন্থে লেখা আছে আরো আনছে 40টা। 40 আর 5 কত? 45। 9 বালতি পানি উঠাইছে। একটা বালতি পানি উঠাইলে 5টা খেজুর, 9 বালতিতে 5 নং 45টা খেজুর। আল্লাহু আকবার। 40টা খেজুর দিয়ে জান মেয়া, জান মেয়া কাম বাড়াইছুন, আমার 9 বালতিটা ফালাইছুন, জান কিয়ামত লাগার দাবি থাকবো।
কিয়ামত পর্যন্ত দাবি থাকবে। আল্লাহ নবী 40টা খেজুর লয়ে বাড়ির দিকে রওনা করছে। আমার আর লাগতো না, আমার 2টা নাতির 1 মাসের খোরাকি হয়ে গেছে। একটা খেজুর অর্ধেকটা 2 ভাই খাইব, একদিন পার করবো। সুবহানাল্লাহ। নবী চলে যাচ্ছে, আনাসও চলে যাচ্ছে, ইহুদি পিছন দিয়ে যা মুখ দিয়ে আইতাছে তা কইতাছে, বুড়িয়ার করে বুড়িয়া, বুড়িয়ার করে বুড়িয়া, হেডার করে হেডা, হেডার করে হেডা, যা মুখ দেয় আমার বালতিটা ফালাই, যত কিয়ামতের দিন বালতিটা আমার দামে আদায় করবাম, লাভে আসলে সুদে আসলে লইয়াম, এমনে কইতাছে। হোজা আনাস কই ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবিটা করলো, কিচ্ছু কইলেন না রে, এখন দেখেন অনেকার মুখটাতে কই ফুটতাছে, খালি কিতা কইতাছে আপনারে। রসুল কয় আয়। রসুল উনতে ফিরত আসে ইহুদিরে কো ভাই এত কথা আপনি কইতাম না কথা, বালতিটা দিয়া যান, বালতিটা দিয়া যান, নতুন বালতিটা ফালাইছো। রসুল কই এক বালতির জন্য এত কাহিনী, আয়। ইহুদির হাতে ধরিয়া নবী কুয়ার পাশে যায়, কুয়ার পানি তুই তো জানোস আমারে না বানাইলে তোর মালিক তোরেও বানাইতো না, আমার হাতের বালতিরে পইরা গেছে রে, এরে কুয়ার পানি তলার পানি তুই গলায় গলায় আইসা যা, তলের পানি গলে আইসা যা। ডাকটা দিছে, সাথে সাথে দুধের ফাইতলা যেরকম উতলাইয়া উস্কা পড়ে, কুয়ার পানি উস্কা পড়া শুরু করছে। যেরকম সুবহানাল্লাহ। দুধের ফাইতলা দেবেন না, জাল দিলে উতলা এলায়, আধা কেজি দুধ 2 কেজি ফাইতলা বইরে উস্কা পড়তেছে, কি লেগা এটা বাষ্প হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা। এ কুয়ার পানির মধ্যে জোয়ার আইছে, গলায় গলায় পানি উপরে উঠছে, বালতি উপরে উঠছে। আল্লাহ নবী বালতিটা নিয়ে ধর বালতির পাগল, তোর বালতি তোরে বুঝাইয়া দিলাম। ইহুদি কো কয় কি, ডাক দিতে বালতি এসে এত পানি উপরে উঠে গেছে, এই লোক তো কোনো সাধারণ লোক না, ঘটনা কি? বাড়িতে গেছে, দেখো বেগম রে এমন এক ঘটনা তো ঘটাইছি, লোকটা তো চিনলাম না, কাম তো করাই আলাইছি, উপায় কি? মহিলা ডাক দেখো, আমার বাবার বাড়ি মদিনায়, তুমি একবার বলো উনার চুলটি কেমন, কয় কোকড়া চুল, উনি আল্লাহর নবী। আল্লাহু আকবার। চেহারাটা কেমন, চাঁদের মতো সুন্দর, নাকটা কেমন তীরের মতো, আল্লাহু আকবার। দাঁতগুলো কেমন, মুক্তার মালার মতো গাঁথা, কথা কইলে নূর বের হয় মুখ দিয়া, জোরে কেন আল্লাহু আকবার। ইহুদি মহিলা ডাক দেয়, স্বামী গো কি সর্বনাশটা করছ? উনি রাহমাতুল লিল আলামিন। কোন আটটা দিছিলা? কয় ডাইন আটটা। রাতটা হইতে দেরি হবে, তোমার আটটা লুলা হইতে দেরি হবে না। এখন কি করবাম, কি করবা? জলদি যা নবীর কাছে মাপসা। ইহুদি কো আগে তরবারিটা দেখো, তরবারি দেখিতে করতেন, দে আগে তরবারি। ইহুদি মহিলা তরবারিটা দিছে, ইহুদি বাম হাতে লইয়া তরবারিটা নিজের ডান হাতটার মধ্যে কুপডা মারছে, নিজের হাত নিজে কুপ দিয়া শরীর থেকে আলাদা করে ফেলাইছে। ইহুদির ডাইন হাত শরীর থেকে আলাদা 10 হাত দূরে দেওয়া পড়ছে, নিজে নিজের হাত কুপদা কাটতে লাইছে। বউকে এটা গীতা করছো, এটা গীতা করছো, করতাম না। এ আরাম দাদা নবী শরীর হাত তুলছে কি লেগিয়া, এই নবীর গায়ে হাত তুললো কারণটাকে, এই জন্য এইরকম কলঙ্কের হাত শরীর রাখতাম না, এই জন্য আলাদা করে লেছে। ইহুদি মহিলা কয় এটা কি আতের দোষ নেই, তোমার দোষ মিয়া, তোমার দোষ, আতের কোনো দোষ না। হাত কাটলে কি হইব? এখনো সময় আছে, কাটা আটটা লয়ে নবীর দরবারে যাও। আল্লাহু আকবার। ইহুদি কাটা আটটা লয়ে বিল ফাতারে দৌড় দিছে, নবীর ঘরের দুয়ারে যায়, নবী গো আমি আইছি, আমি আপনাকে আগে চিনি নাই। নবী পর্দাটা টান দিয়া দেখি ইহুদি ওইটা আইছে। নবী কই ইহুদি রে এখনো কি কালমা ফরজ নাই? হুজুর কালমা তো পড়বাম, কিন্তু আগে জানতে চাই আমার অপরাধের মাফ করবেন নি। আমার আটটা আমি যে আটটাতে তুলছিলাম আপনার শৈল হাতে হাত কাটতে দিছি। নবীকে হাতের তো কোনো দোষ নেই, তোর দোষ বেটা, হাত কাটলে কি লাভ, এটারে কাটছস কিনলে গিয়া। ও বেয়াদবি করছে এই জন্য, হিত করে না বেয়াদবি তুই করছ, হাত কাটলে কি হবে? নবী করতে হলে কি করলে মাপ পামুক? কালমা পর, সাথে সাথে ইহুদি মুসলমান হয়ে যায়। নবী কয়ে যায় তোর মাপ, সব মাপ হয়ে গেছে। হুজুর আমার এই আটটাও মাপ হয়েছে না, এটাও মাপ হয়ে গেছে। কই তাহলে আটটা একটু জোড়া লাগাই দেন, একটু জোড়া লাগাই দেন। নবী গো মা তুমি তো সালা,
তুমি হাত কাটবা আবার আমি জোড়া লাগাই দিতাম, কারণটা কি? তোমার আর তুমি জোড়া লাগাবো আমি পারতাম না। নবী গো আমনে জোড়া লাগাই দেন। নবী গো আমিও পারতাম না। না হুজুর আমনে পারবেন, আপনি আল্লাহরে কয়া দেন, উনারে কয়া দিলে জোড়া লাগাই দিব। নবী গো তুমি তো বিরাট চালাক মানুষ। আচ্ছা ঠিক আছে, কাটা আটটা ধরো, সাবদে ধরো। ইহুদি কাটা আটটা কাটার সাথে মুখামুখি করে ঠিক মতো একবারে লাগায় লাগায় মুখে মুখে সাবদে দোষী দোষস তো দোষী, ভালো করে ধর দোষী, দোষ ইহুদি দোষী, আরো ভালো করে ধর দোষী, জোরে ধর দোষী। আল্লাহ নবী মুখের থেকে একটু থুথু লইয়া এ হাতটা চার কিনারে কষ্টেফের মতো ঘুরায় দিছে, সাথে সাথে জোড়া লাইগা যায়। আল্লাহু আকবার। দুস্ত রহমতুল্লিল আলামিন, যেই জোড়া লাগছে নবী গো হাতটা লারান দে, লারা দিছি কেমন লাগে? কই এই হাতটা যে কাটছিলাম এই কথাটা আর আমার মনে নাই। আল্লাহু আকবার। একদম বালা হয়ে গেছে। ইহুদি নবী গো এবার যাহা, ইহুদি মুসলমান হয়ে বাড়ির দিকে ফিরছে। সুবহানাল্লাহ।